नमस्कार बंधुरा आमी बनश्री आमार चैनेले सबाइके स्वागत। प्रचंड गरम पड़ेছে এখন কিন্তু लस्सी शरबत বা যে কোনো ঠান্ডা জিনিস খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। আর বাজারের মতো বা দোকানের মতো লস্যি কি করে ঘরে 5 মিনিটে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আজকে আমি দুই রকম ফ্লেভারের লস্যি তৈরি করে দেখাবো। একটা হলো শাহি লস্যি আর একটা হলো কেশর লস্যি। আসুন দেখে নেওয়া যাক এগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগবে। লস্যি তৈরি করতে যেটা প্রথমেই দরকার সেটা হলো দই। এখানে আমি ঘরে পাতা দই নিয়ে নিয়েছি। কাপ হিসেবে এখানে 2 কাপ দই হবে। নিয়ে নিয়েছি আইস কিউব, নিয়েছি পরিমাণ মতো চিনি, আর আমি এখানে নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে 4টে আমন্ড, 4টে কাজু, আর নিয়েছি 8টা কিশমিশ। সব কিছুকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন আমন্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমন্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নিলে ভালো হবে। আর নিয়েছি পরিমাণ মতো চিনি, নর্মাল লবণ এবং বিট লবণ। নর্মাল লবণ এবং বিট লবণ দুটোই কিন্তু আমি 2 পিঞ্চ করে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 গ্লাসের হিসেবে সমস্ত জিনিস নিয়েছি। আপনারা বেশি বা কম করলে সেই হিসেব করে জিনিসগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমন্ডের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের বড় জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই 1 গ্লাস দই পুরোটাই দিয়ে দেব। এটা কিন্তু বাটি হিসেবে 1 বাটি হবে আর কাপ হিসেবে 2 কাপ। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা আমন্ড, কাজু এবং কিশমিশ সব কিছুই দিয়ে দেব। কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি, এতে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে কিশমিশটা নাও ভিজাতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নর্মাল লবণ। এখানে আমার পরিমাণ হিসেবে আমি লবণের ব্যবহার করেছি। আমি কিন্তু 1/4 চা চামচেরও কম লবণের ব্যবহার করেছি। বিট লবণও দিয়ে দিলাম। আর 5-6টা দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব না দিতে চাইলে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি কিশমিশের ব্যবহার করেছি, তার জন্য কিন্তু চিনিটা আমি অনেকটা কমই দিয়েছি। আর যে গ্লাসের মধ্যে দই পেতেছিলাম তার মধ্যে খুব সামান্য একটু ঠান্ডা জল দিয়ে এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব যেটা দোকানে করে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি দিয়ে খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নেব। বন্ধুরা লস্যিতে এই গুঁড়ো দুধটা দিয়ে দেখবেন খুব কিন্তু ভালো হয়, আর দোকানে কিন্তু এটা ইউজ করে। এবার আমার লস্যি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এই লস্যির মধ্যে ড্রাই ফ্রুটসগুলো পুরোপুরি কিন্তু একদমই পেস্ট হয়ে যায় না, কিছুটা দানাদার থাকে, আর এগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। এবার লস্যিটাকে সার্ভ করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমন্ড কুচি এবং কিছুটা পরিমাণ পেস্তা কুচি। বন্ধুরা আমার আজকের শাহি লস্যি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটা আমি আমার মতো করে সার্ভ করলাম, আপনারা আপনাদের মতো করে সার্ভ করে নেবেন। এবার আমি দ্বিতীয় নাম্বার লস্যিটা তৈরি করব। আমি এখন করে দেখাবো আপনাদের কেশর লস্যি। কেশর লস্যি করার জন্য 1 টেবিল চামচ গরম দুধের মধ্যে আমি 1 পিঞ্চ কেশরকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। বন্ধুরা কেশর ভেজানোর সময় ফুটন্ত দুধের মধ্যে কেশরটা ভেজাবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর রঙটা বেরিয়ে আসবে। এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে কেশরটা দিয়েও কিন্তু আরেকবার ঘুরিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা কেশর লস্যির কালারটা কত সুন্দর হয়েছে, আর একটা ন্যাচারাল কালার, কোনো আর্টিফিশিয়াল কালার নয়, আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এবার একইভাবে আমি এটাকেও ডেকোরেশন করে নিচ্ছি। বন্ধুরা 2 রকম লস্যির মধ্যে আপনাদের কোন ফ্লেভারটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর একইভাবে আমি কেশর লস্যিটাকেও আমি ডেকোরেশন করে নিলাম। এবার আমি কেশর লস্যির উপরে কয়েকটা কেশরের ধাগা দিয়ে তারপরে কিন্তু এটাকে সার্ভ করব। আমার কেশর লস্যি বেশি পছন্দ, আর আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে শাহি লস্যি। বন্ধুরা
এইরকম লস্যি এক গ্লাস খেলে কিন্তু একদমই মন ভরে না। আপনারা বাচ্চাদের এটা সার্ভ করতে পারেন বা অতিথি এলেও আপনারা বানিয়ে দিতে পারেন। আর আমার আজকের এই লস্যি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।